একটা ডেট বলে সেই ডেটে কেক না নিয়ে পরদিন কেক নিলে কি সমস্যা হয় এই কেকটাতে আমি দেখাবো। প্রথমে যে ছবিটা দেখছেন ওইটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে সাদার জায়গায় কিন্তু হলুদ কালার চলে আসছে। এই কেকটা বেশ কয়েকদিন আগের, আমার ওইভাবে তারিখ মনে নাই, তবে যে কোনো একটা সোমবারে কেকটা দেওয়ার কথা থাকে। আমি রবিবারে যখন কেকের কাজ করতেছিলাম তখন আমি সোমবারের এই কেকটা ফিনিশিং দিয়ে রাখি হলুদ কালারের ক্রিম দিয়ে। সোমবারে বিকালের দিকে ভাইয়া নক দেয় যে আপু কেক রেডি হয়েছে কিনা, আমি নিতে আসবো। তখন বলতেছিলাম এখন তো লোডশেডিং শেষ হলে তুমি আধা ঘন্টার ভিতর চলে আসবা, 15 মিনিট হয়তো বা লাগতে পারে আমার কেকের কাজ কমপ্লিট হতে। তো আমি তো আমার কাজ কমপ্লিট করে রাখি, কিন্তু পরে ও আমাকে হঠাৎ করে নক দিয়ে বলে যে আপু কেকটা আসলে আজকে লাগবে না, আগামীকাল লাগবে। আমি একদিন আগের কথাই বলে রাখছিলাম যেন আপনার কোনো প্যারা না হয়ে যায়। সে আমাকে একদিন আগের কথা বলছিল আসলে আমার সুবিধার জন্য, কিন্তু এই টাইপের কেকে আমাকে এরকম একদিন আগে বলে রাখলে আসলে আমার সুবিধার থেকে অসুবিধাগুলো বেশি হয়। আমি যখন কেকটা সম্পূর্ণ কমপ্লিট করে ফ্রিজে রাখলাম, মঙ্গলবার সকালে বা মঙ্গলবারে বিকালে যখন কেকটা বের করলাম, বের করে দেখি কেকের উপরে এই হলুদ কালারের ক্রিমটা সাদা ক্রিমের উপরে চলে আসছে। আমি যদি বুঝতে পারতাম যে ওই সোমবারে কেকটা নিতে আসবে না, তাহলে কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করতাম না, ওইভাবেই ফ্রিজে রেখে দিতাম বক্সে করে, আর মঙ্গলবারে কেকটা কমপ্লিট করে তাকে দিয়ে দিতাম। আর এসব কারণেই কিন্তু আমি কখনো কেক আগে থেকে রেডি করে রাখি না। অনেকে অনেক সময় ফোন দিয়ে বলে না কেক রেডি আছে কিনা, আসলে কোনো কেকই আমি ওইভাবে রেডি করে রাখি না। যখন আমার কোথাও যাওয়ার থাকে, ইমার্জেন্সি অর্ডার থাকে, তখন আমি তাদেরকে বলে দেই আর সেভাবে ডিজাইনগুলো করে দেই যাতে কোনো সমস্যা না হয়। তবে অনেকে ফ্রেশ কেক খাওয়ার জন্য 2 ঘন্টা আগে অর্ডার করেন, এটা কিন্তু আরো বেশি বিপজ্জনক।